টেবিলের উপর বসানো ছোট্ট মেশিন দিয়ে ছিটকে ছিটকে বের হচ্ছে আগরবাতির শলাকা। রং বেরঙের আগরবাতি গাদা গাদা করে রাখা হয়েছে ক্যারেটের ভেতর। দেশের নামি দামি কোম্পানির লেবেল লাগিয়ে নারীদের হাতে তৈরি এসব আগরবাতি পৌঁছে যাচ্ছে দেশের আনাচে কানাচে। গ্রামের ছোট ছোট কারখানায় নারী শ্রমিকদের হাতে তৈরি হয় সুগন্ধিযুক্ত এসব আগরবাতি। বাড়ির প্রবলেম ছিল, এই জন্য আমরা ছোটবেলাতেই করতেছি এগুলো কাজ। আমাকে কাজ করতে অনেক ভালো লাগে, এই জন্য আমি কাজ ছাড়া বসে থাকলে আমাকে ভালো লাগে না। আগরবাতি তৈরিতে রয়েছে বেশ কয়েকটি ধাপ। মেশিনের সাহায্যে বাঁশের কঞ্চি চিকন করে কাটা হয়। কাঠের পিঁড়িতে বসে কয়লা, কাঠের ভুসি ও বিজলার ছালের পাউডারের পেস্ট বানিয়ে সেটা ওই চিকন বাঁশের কাঠিতে লাগানো হয়। এরপর ছাদে অথবা অন্য কোথাও রোদে শুকানো হয়। তারপর কেজি হিসেবে ওজন করে ক্যারেটে গাদা করে রাখা হয়। প্যাকেটজাত করার ঠিক আগে মেশানো হয় সুগন্ধি। নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ২২টি অবাঙালি ক্যাম্পের প্রায় ৫,০০০ বিহারি নারী এই আগরবাতি তৈরি করে সংসার চালাচ্ছেন। আগে শুধু হাতে তৈরি করলেও এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে এই কাজে। একজন নারী শ্রমিক প্রতিদিন ২ থেকে ৩,০০০ আগরবাতি বানাতে পারেন, যার মাধ্যমে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয় বলে জানান তারা। ৬০ টাকা হাজার আমাদেরকে দেয়, মহাজন আমাদের আছে ঢাকায়। কি হইল কারিগরি হিসাবে দেয় ৩৫,০০০ ৩০,০০০ বানায় প্রতিদিন। এই প্রায় বছর খানি সংসার তো চলে না, ওটা দিয়া হয় মিল করি, আরো মিল করে ছেলেগুলো আছে কাজ করে, সব সময় করা লাগে। কাজে তো এটা, অন্য তো আর কোনো কাজ। নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি এসব আগরবাতি চলে যাচ্ছে দেশের প্রতিটি জেলার আনাচে কানাচে। এতে করে এখানকার নারীদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মিলছে সংসারে বাড়তি আয়ের সুযোগ। বিনা পুঁজিতে শুধুমাত্র দুটো কাঠের পিঁড়িতে মহাজনের দেয়া উপকরণ দিয়ে আগরবাতি তৈরির কাজে ব্যস্ত তারা। এটা আগরবাতি বানাইতে হবে, শুকাইতে হবে, শুকানোর পর প্যাকেট করতে হবে, সেন্ট দিয়ে বাজারে বাজারে বিক্রি করতে হবে। আগরবাতি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে জ্বালানো হয়। বিভিন্ন উপাসনালয়, মিলাদ বা পূজা অর্চনায় আগরবাতি ব্যবহার করা হয়। এছাড়া সুগন্ধি হিসেবেও অনেকে প্রতিদিন ঘরে বা দোকানে আগরবাতি ব্যবহার করেন। আমরা হাত দিয়ে বাতি বানাইতেছিলাম বাড়িতে, তো দেখতেছি ওখান থেকে চলতেছে না, যখন দেখছি ভাই মেশিন আনছে, তাহলে এখানে আমি ঢুকে গেছি, বাতি বানাইতেছি। মাল মনে হচ্ছে ঢাকা যাচ্ছে। উত্তর জনপদের জেলা নীলফামারী। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এখানকার একটি শহর সৈয়দপুর। দেশের একমাত্র রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে সৈয়দপুর কৃষির পাশাপাশি ব্যবসা ও শিল্পে অনেকটাই এগিয়ে আছে। আর এসব শিল্পের অন্যতম একটি এই আগরবাতি। প্যাকেট করতে গেলে ওই যে আপনার মনে করেন ট্যাক্স লাগে, তো ভ্যাট ট্যাক্স, ওটা তো আমরা দিতে পারি না। ওটা যদি দিতে গেলে তাহলে ওটার মার্কেট ধরতে হবে। আর মার্কেট ধরতে গেলে আমাদের এখানে যে কাজকর্ম আছে, মনে করেন কয়লা চালা, ওটা আমাদের নেট আছে, ওটার মধ্যে কয়লা চালি, কয়লা চালার পর ওটা আমার মিক্স করে লাগে। ওটার সময় যদি এখানে দেয় তাহলে মার্কেট করতে পারবো না। আর মার্কেট করতে গেলে ওইভাবে মনে করেন লোক পাই না, যে একটা মার্কেটে যে গুছাইতে যাবে সেভাবে আমরা পারি না। এই কারণে আমরা সেন্ট ছাড়া এভাবে মনে করেন বিক্রি করে দিই। একসময় সৈয়দপুর পৌর এলাকার নিম্ন আয়ের মানুষের বাড়িতে বাড়িতে আগরবাতি তৈরি করা ছিল অন্যতম উপার্জনের পথ। সে সময় আগরবাতিতে সেন্ট লাগিয়ে নিজস্ব ব্র্যান্ডে বাজারজাতের কয়েকটি কারখানাও ছিল। আমাদের সংসার কাজ করে তার পাশাপাশি এগুলা কাজ করি, এটা দিয়ে আমাদের সংসার কি চলে যায় একটু ভালো করে। বসে থাকি, অবসর বসে থাকি, কোনো কাজ কাম নাই, এটাই করতে থাকি আমরা। সময়ের বিবর্তনে তাদের নিজস্বই ব্যবসা হারিয়ে গেছে বলা যায়। তবে এখনও নিয়মিত আগরবাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার নারীরা। আর তাদের হাতে তৈরি এসব আগরবাতি দেশের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের মোড়কে পৌঁছে যাচ্ছে বাজারে।